দুইটা টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন। এজন্য রাসূল বলেছে আল বখিলু আদুবিল্লাহ, যারা বখিলের বংশ, যারা বখিল এরা আল্লাহর চরম দুশমন। রাসূলুল্লাহ বললেন as-সাকিউ হাবিবুল্লাহ, যারা সখী এরা হলো আমার আল্লাহর দোস্ত। হযরত আলী টাকা নিয়ে আসছে আটা কিনবে, ক টাকা? বিবি কদিন খায়নি? বাচ্চা 3 দিন। হযরত আলী 3 দিন। আর নবীর তো সপ্তাহে সপ্তাহে খাওয়া হতো না, সে কথা ছেড়ে দেন। তো এমন তো অবস্থায় এটা ফকির গিয়ে বলছে বাবু আলী, নবীর জামাই আমার কয়েকদিন খাওয়া হয়নি, টাকা আছে কাছে? আমরা হলো তো ফকিরে প্রথম ঘুষি মারতাম যে কার কাছে ভিক্ষা চাইছিস তুই, আমার বাড়ি খবর জানিস? ধৈর্য ধরেছে, নাই বলবে না, আছে বলবে। আমরা তো 100-এর ভিতরে 95 জন মিথ্যাবাদী। ফকির পাঠালো, টাকা থাকতে বলে নেই, চাঁদা চাইলে বলে নেই, কিছু নেই, কি দেব? আপনি যে কিছু নেই বলছেন, আপনার গলায় রেকর্ডিং মেশিন বসে আছে, আল্লাহর কসম আল্লাহ পাক আপনার গলায় রেকর্ডিং মেশিন বসে রেখেছে, চিপ বসে ওদের রেকর্ড হচ্ছে। আর আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দেবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পায়ের জবান খুলে দেবে। কোথায় যাবে? কোথায় গেল খাবে? আপনার বাপ, আপনার মা, আপনার ছেলে, আপনার বন্ধু, আপনার বান্ধব, সবার চেয়ে আপনার হাত আপনার কাছে। কথা ঠিক না? হাত আপনার পক্ষে সাক্ষী দেবে। কে বলেছে দেবে না? কোরআন শরীফ বলছে দেবে না। তাহলে সত্য না মিথ্যা? সেজন্য চুরি করতে যান, ডাকাতি করতে যান, হাত আর পা খুলে রেখে যাবেন। কোথায় হাত পা খুলে রেখে কোথায় যাবে? চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, আল্লাহর কসম এদেরকে আল্লাহর জবান খুলে দেবে। মাথায় রাখেন কথা। 2 টাকা দিয়ে দিলেন শেরে খোদা আলী, 2 টাকা দিয়ে দেওয়ার পরে আর একটা ফকির এসে বলছে বাবু কয়েকদিন খাইনি, কিছু আছে বাবা? আলী বললেন লাও 2 টাকা। নাই বললে মিথ্যাবাদী, নাই বললে, আরে কথা বলেন, নাই বললে। আপনারা এই শিক্ষাটা নেন, কাছে টাকা থাকতে নাই বলবেন না। এই হিন্দুদের কাছে শিক্ষা নেবেন, হিন্দুদের কাছে অনেক লাভ হবে। যারা হিন্দু এদের কাছে শিক্ষা নেবেন। হিন্দুরা দেখবেন যারা ফকির টাকা চায় ওরা ওই চোবরা করে না, রাস করে না। আর মুসলমানেরা রাস করে। হিন্দুরা কি বলে? বাবু ও, তখন বলতে মাফ করো। এই মাফ করো কথাটা বললে ফকির গালাগালি দেয় না, রাসও করে না, জানে নেই বা দেবে না, মাফ করো বাবু নেই। আর মুসলমানেরা তো শরীর এত শক্তিশালী লোক, জন লোক, ভিক করছি কেন, সেবেলা লোক এই করে খায়, এক তোমার তোর বাপের নাম বলে দেবো। ওর কিন্তু 2টো পায়ে রড দেওয়া আছে, অ্যাক্সিডেন্ট করেছিল, হাতে রড দেওয়া আছে, বগলে লাঠি নিয়ে ভিক্ষা করছে, শরীর সুস্থ জন মতো দেখাচ্ছে। ওর কলিজাটা যখন ফানা হয়ে গেল, ও যে বদদুয়া করবে, রাসূলুল্লাহ বলেছে সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম, নাম্বার 1 মাজলুম। এই মাজলুমের বদদুয়ায় আপনি ধ্বংস হবেন, ধ্বংস হবেন, ধ্বংস হবেন, আপনার কপালে আগুন লাগবে। মাজলুম দোয়া করলে 7 আসমান ভেদ করে, আল্লাহ পাকের আরশ আজিমে দোয়া কবুল হয়। মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাতে। এই জন্য দোজখে যাওয়ার এত শখ কেন? ফকির দেখলে বলবেন যে বাবু আজকে দিতে পারবো না, বা সত্য কথা বলবেন এখন নেই। যদি 10 টাকার লোড থাকে, যদি বগিলির বংশ হন, ফকির যদি চায় উল্টো পাল্টা রাজ না করে 10 টাকার লোড দেবেন, 9 টাকা ফিরে নেবেন। 10 টাকার লোড দেবেন, ক টাকা ফিরে নেবেন? 9 টাকা। এখন আবার ফকির আবার 1 টাকা নেয় না। হ্যাঁ সমস্যা। ফকির বলবে তোর 10 টাকা দে, 9 টাকাতে ফিরে দে, লাভ নেই, আর তোর টাকা নেই, লাভ নেই। কারণ কোন ফকিরের যদি 10 টাকার লোড দেন 9 টাকা চায়, ও জানবে যে খুচরো নেওয়ার ধান্দায়, আমার দান করার ধান্দা নেই। ভাইজান আমার বাবাদিরা ফের দিল 2 টাকা, তাহলে আছে ক টাকা? 2 টাকা। যারা খেয়াল করে শুনবে তারা বুঝতে পারবে। তাহলে প্রথম ফকিরের 2, দ্বিতীয় ফকিরের 2, আর আছে 2 টাকা। ফের একটা ফকির ধরেছে, বাবু টাকা আছে। যদি একবার না বলে মিথ্যাবাদী। আর এখানে চিপে রেকর্ডিং হবে, ফেরেশতারা 2টো মুহুরি আছে, লেখক 2টো লেখক, এরা 2জন লিখবে, আর আল্লাহ সামিউম বাসির, তিনি শুনবেন এবং দেখবেন। বলছে হ্যাঁ আছে, এই লে। আর আমরা হলে কি বলতাম যে শেষ অন্তত শেষের ফকিরটা গাদি দেওয়ার দরকার ছিল। শেষে যে চাইছি যে আমি আমার দিনের কাছে মার খাওয়ার পেলাম করছি, আর
ফাতেমা নিশ্চিত হয়ে আছে যে আমার স্বামী যে 2 টাকায় চাদর বিক্রি হয়তো হবে, শিওর আজকের মাল আনবে। এবারে 6 টাকা দিয়ে চুপচাপ মেরে দাঁড়িয়ে হাসান বলে মা, হুসাইন বলে মা, আমার আব্বু এখনো কেন আসে না? ফাতেমা বলে বাবা একটুখানি সহ্য করো, শিওর আসবে, শিওর আসবে। ও জ্ঞানী ভাইরা, মা বোনেরা, এটা আপনাদের জন্য বলছি, মায়েদের জন্য বলছি, পরে বুঝতে পারবেন। শিওর আসবে, শিওর আসবে। কিন্তু আব্বা সাবধান করে দিয়েছে। হঠাৎ একদল উটওয়ালারা উট নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে উটওয়ালারা আলীকে দেখতে পেয়ে বলছো নবীর জামাই তুমি কি উট টুট কিনবে বলে দাঁড়িয়ে আসো? রাগ হবে না? হবে না? ওই সময় ইট মারা দরকার, যাই ফকির জানাম লেগে তোরা জানাম লেগেছে। এত ক্ষমতা থাকার পরে চুপচাপ। পৃথিবীর 1 নাম্বার শক্তিশালী মানুষ, মারেফাতের 1 নাম্বার পীর, পৃথিবীর সবচেয়ে বড় বীর শের খোদা আলী, আল্লাহর পাঠানো বাঘ। এই বাঘের 3 দিন খাওয়া নেই, নড়ে না। আর আমাদের এরকম লোক আছে যদি একবেলা না খায় রাত্রির লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায়। সাইকেল চড়ে আসছে বুড়ো মানুষ, ওই ধর ব্যাগে কি আছে না, 3 কিলো চাল, চাল ব্যাগে ঢাল, পকেট হাতে কি আছে বার কর, 10-12 টাকা ছিল বার করেছে, ফের চেক করছে, চেক করে দেখছি লুঙ্গিটা নতুন লুঙ্গি, লুঙ্গি খোল। বাবু আমি ন্যাংটো হবো, ন্যাংটো হবো, লুঙ্গি খোল। ও আর লুঙ্গি রাখবে কোমরে, ন্যাংট হয়ে দৌড় মারবে। সেরে কথা 3 দিন খাইনি, টাকা দিয়ে দিল। এরা বলছে উট কিনবে, বলছে বাবু ধৈর্যই রাজ্য, ইন্নাল্লাহা মাস সাবিরিন। ধৈর্য ধরেছে তো বলছে তুমি তো নবীর জামাই, তুমি যদি উট নাও বাকি দেবো, টেনশন কি আছে? উট নেবে তো বলছে বাকি দেবে, আমার বাকি দেবে। বলছে হ্যাঁ, তুমি তো হাসান হোসেনের আব্বা, ফাতেমার স্বামী, তুমি কি 2 নম্বরই করালো, লাও বাকি লাও। তা বলছে বাবা বড় উটটা ক টাকা? বলছে 6 টাকা। বলছে আমি বিক্রি করে দেবো, কিন্তু যদি 7-8 টাকা বিক্রি করতে পারি, যদি একটু লাভ হয়। তো মদিনার বাজারে নিয়ে এমনি মানুষের অভ্যাস দেখবেন, যে গরু 30,000 টাকা দাম, ও প্রথম বাজারে নিয়ে 50,000 টাকা বলবে, 20,000 টাকা বেশি, তারপর ধাপে ধাপে ঠেলা খেয়ে 26,000 27,000 দেবে। এরকম হয় না? হয় না? গ্রামের লোক 30,000 দাম বলেছে, গোড়ের হাটে গিয়ে 26,000 দিয়া এই আসে না? না, ও গোয়াল থেকে যখন গরুটা খুলে রাস্তা নিয়ে গেছে, সবার কুরবানি গরু দরকার। বলছে আব্দুর রহিম এই শোন, আব্দুল মালিক, আব্দুল খালেক এই শোন, গরুটা কাজ কর। কত? বলছে 60,000, কিন্তু বাজারে গিয়ে 26,000 দেবে। তো এরা বলছে এক কাজ কর, 30 দিয়ে দে, বাড়ির গরু আমরা কুরবানি দেবো। বলছে না, এ গরুর দাম আলাদা। এখান থেকে হেঁটে গোড়ের হাটে গিয়ে 26,000 টাকা বিক্রি করছে। তাই এ বলছে কত দিলি? বলছে দিতে শুনে লাভ কথা ঠিক না বলবো? তো হযরত আলী 6 টাকায় উট কিনে বাজারে গিয়েছে, গিয়ে বলছে উট 60 টাকা। কত? 60, 50 আর 10 কত? 60। তা খরিদ্দার বলছে নবীর জামাই আর তর্ক তো কি করবো, তা 60 টাকা লাভ। সুবহানাল্লাহ বলে 60 টাকা দিল। ওখান থেকে দৌড়ে এসে, শক্তিশালী লোক তো, পৃথিবীর 1 নাম্বার বীর, আল্লাহর পাঠানো বাঘ, দৌড়ে এসে উটওয়ালাদের 6 টাকা দিয়ে দিয়েছে। এরা খুব খুশি, দেখলে তো নবীর জামার উট বাকি দিলেন, কি ভালো হলো। সঙ্গে সঙ্গে টাকা পেমেন্ট করলো, আলহামদুলিল্লাহ খুব ভালো। এবারে আছে ক টাকা? 54 টাকার মাল কিনে যখন লোড করে বাড়ি নিয়ে যাচ্ছে, ফাতেমা বললেন দাঁড়ান, বাড়ি ঢুকবেন না, গন্ডগোল। আমার আব্বার তাদের খুব বেশি থেকে বেশি 5 টাকা কি 6 টাকা বিক্রি হবে, কি 3 টাকা। তুমি 50-60 টাকার মাল আনছে, কি রাগবারে গন্ডগোল বেঁধে দিই নাকি? একই শক্তিশালী লোক, কোথায় কাক মারধর করি না কি করি? দাঁড়ান, 3 দিন খাইনি, আরো 3 দিন খাবো না, দাঁড়ান। হযরত আলী সব ঘটনা খুলে বললেন ফাতেমা, রাস্তায় এই ঘটনা ঘটেছে, চাদর 6 টাকা বিক্রি করলাম, কিন্তু 3টে ভিখিরি পর 3 জায়গায় দাঁড়ালো। ওই 6 টাকা দান করে দেওয়ার পরে আমি বাড়ি আসতে পারি না। রাস্তায় একদল উটওয়ালা, তার আমার উট বাকি দিল, বাকি টাকায় 6 টাকা উট কিনে আমি মদিনার বাজারে 60 টাকা বিক্রি করে 6 টাকা ফিরিয়ে দিয়ে এই 54 টাকার মাল কিনে নিয়ে এসেছি। এ মাল নিঃসন্দেহে ভালো মাল, এতে যারা পরিমাণ সন্দেহ নাই। ও ভাবিরা, খালারা গো, আপনার স্বামী যদি একবেলা খাওয়া না হয়, এইবারে তার পরের দিন রাত 2টোর সময় যদি 15 কিলো ভেটকি মাছ, 10 কেজি বাগদা, 15 বস্তা সরু চাল
শুধু বলবে কোথা থেকে এনেছো, বলবে চুরি করেছি। শুধু একটা কথা বলতে পারে, কেউ তো দেখেনি, বলবে না, বলবে খাটের তলা দাও, খাটের তলা দাও, মাছগুলো ফ্রিজে দিই, মাছগুলো ফ্রিজে দিই, তুমি গোসল করে শুয়ে পড়ো। ও কলিজার টুকরা রামাল টেনে নেবে, টেনে নেবে, টেনে নেবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। এই হারাম করার হারাম করের গিন্নি দুজনা জাহান্নামের জ্বালানি হবে। ওদিকে আব্দুল আনসারী তার বেটাকে বেঁধে রেখেছে, হারাম মাল খেতে দেবে না। ফাতেমা ছেঁড়া শাড়ি পরেছিল, আব্বাকে জানায়নি, কষ্ট পাবে, আমার জামাই মেয়েটাকে এই কষ্ট রেখেছে যাতে করে আমার বাবারে, আমার আব্বা যেন কষ্ট না পায়, আমার স্বামীর উপরে যেন রেগে না যায়। আর এখনকার ভাবিদের যদি একসাথ খাওয়া না হয়, ফোন করবে, আব্বা তুই ফকির ধরে দিতে পারিনি, দুপুরে খাইনি, একটা শাড়ি আর 6 মাস পরে আসি। আহ, আল্লাহু আকবার। এক কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। কলিজার টুকরা ভাইরা আমার, ও ভাবিরা, ভিডিও দেখা ভাবিরা, সিনেমা দেখা ভাবিরা, অডিও কল করা ভাবিরা, মনে হচ্ছে আপনাদের ওয়াজ ভালো লাগছে। এ তো 12টা বাজতে যাচ্ছে, 2 ঘন্টা সময়, কি করে 20 মিনিট বাকি আছে 12টা বাজতে জানি না। আমি কিন্তু 10টায় উঠেছি, 12টা বাজতে যাচ্ছে। ফের একটা প্রেমের কথা বলতে হয়। রাসূল বললেন, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ব্যবসা, তোমার চাকরি, আত্মীয় স্বজন, আলাওলা, দোকান পেশারি, সবচেয়ে বেশি যদি আমার মহব্বত করো, তাহলে কমপ্লিট মুমিন বলে দাবি করতে পারো। কলিজার টুকরা ভাইরা আমার, আমরা যদি ছেলের চেয়ে মেয়ের চেয়ে বেশি ভালোবাসি রাসূলুল্লাহকে, তাহলে একটা কথা বলি, শুনতে হবে। কথাটা হলো এটাই, আপনি কোন মেয়ের সঙ্গে প্রেম করেন, 3 বছর দেখা হয়নি, হঠাৎ আপনার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে হাওড়া জেলায় উলুবেড়িয়ায়, আপনার ওই প্রেমিকা